বাগুয়াটিতে প্রমোটার নিগ্রহে অধরা কাউন্সিলর। আলিপুরদুয়ারের চিলাপাতায় কাউন্সিলরের রিসর্টে পুলিশ পৌঁছে যায়। গতকালই কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বাড়িতে পুলিশ নোটিশ দেয়। 24 ঘন্টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়, কিন্তু এখনো থানায় হাজির হননি কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আর যে খবর এখন পাওয়া যাচ্ছে, আলিপুরদুয়ারের চিলাপাতায় কাউন্সিলরের রিসর্ট, সেখানে পুলিশ পৌঁছে গিয়েছে। বাগুয়াটিতে প্রমোটার নিগ্রহে এখনো অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কোনো খোঁজ নেই। গতকালই তার বাড়িতে পুলিশ নোটিশ দেয়। 24 ঘন্টার মধ্যে বাগুয়াটি থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনো থানায় হাজির হননি কাউন্সিলর। আর এর মধ্যেই আলিপুরদুয়ারের চিলাপাতায় কাউন্সিলরের রিসর্টে পুলিশ পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। তপন দেব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। তপন, আলিপুরদুয়ারে সমরেশ চক্রবর্তীর রিসর্ট, সেখানে পুলিশ পৌঁছে গিয়েছে এই মুহূর্তে, আর কি আপডেট রয়েছে, কি জানতে পারছো? দেখো, যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, মূলত নিগ্রহের অভিযোগ রয়েছে, এক প্রমোটারকে নিগ্রহের অভিযোগ রয়েছে। সেই প্রমোটারের নিগ্রহের ঘটনায় এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার যে রিসর্ট রয়েছে চিলাপাতায়, আলিপুর চিলাপাতায় তার একটি রিসর্ট রয়েছে। এই রিসর্টে মূলত আজ কলকাতা পুলিশের 3 আধিকারিক তারা আসেন এবং সঙ্গে আলিপুরদুয়ার জেলার সোনাপুর থানার পুলিশকে তারা সঙ্গে নিয়ে আসেন এবং তারা নিয়ে এসে সোজাসুজি তারা এই রিসর্টে চলে আসেন। যে ইস্টউড যে রিসর্ট রয়েছে এই কাউন্সিলরে, সেই ইস্টউড কাউন্সিলরে তার রিসর্টে আসেন এবং রিসর্টে আসার পর দীর্ঘক্ষণ প্রায় 40 থেকে 45 মিনিট ধরে তারা প্রত্যেকটি ঘর তদন্ত করেন এবং তদন্ত করার পরেও কিন্তু অভিযুক্ত কাউন্সিলরকে না পেয়ে তারা লিখিত দিয়ে চলে যান, যে যার জন্য তারা এসেছিলেন, যে কাউন্সিলরের যে এসেছিলেন সেই কাউন্সিলরকে তারা না পেয়ে চলে যাচ্ছেন। এরপরে সোনাপুর থানায় তারা কলকাতা পুলিশের আধিকারিকরা যান এবং সেখান থেকে তারা এই কাউন্সিলরের যে ছবি, সেই ছবি তারা পুলিশকে দিয়ে দেন এবং সেই পুলিশকে দেওয়ার পরে কিন্তু তারা লিখিতভাবে জানাবেন যে এই কাউন্সিলরের যদি কেউ সঙ্গে সঙ্গে যাতে সোনাপুর থানায় জানানো হয়। এই মুহূর্তে কিন্তু যেমন কলকাতাতেও যেমন এই কাউন্সিলর অধরা, আলিপুর এসেও কিন্তু এই কাউন্সিলর কিন্তু অধরাই থেকে গেলেন। ধন্যবাদ তপন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার আলিপুরদুয়ারের চিলাপাতার যে রিসর্ট, সেখানে পুলিশ পৌঁছে যায় এবং সেখানে বেশ কিছুক্ষণ তারা তল্লাশি চালায়। কিন্তু গতকালকেই পুলিশ নোটিশ দিয়েছিল, সমরেশ চক্রবর্তীর বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। 24 ঘন্টার মধ্যে বাগুয়াটি থানায় হাজিরার নোটিশ দিয়েছিল পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত থানায় হাজির হননি অভিযুক্ত কাউন্সিলর। আর এর মধ্যেই চিলাপাতা আলিপুরদুয়ার, সেখানে তার রিসর্টে পুলিশ পৌঁছে যায় বলেই জানা যাচ্ছে। বাগুয়াটিতে প্রমোটারের নিগ্রহে অধরা কাউন্সিলর, এখনো পর্যন্ত কাউন্সিলরের কোনো খোঁজ নেই। গতকাল পুলিশ তার বাড়িতে নোটিশ দেয়, 24 ঘন্টার মধ্যে হাজিরার নোটিশ, কিন্তু এখনো পর্যন্ত থানায় হাজির হননি কাউন্সিলরের। এর মধ্যেই আলিপুরদুয়ারের চিলাপাতায় সমরেশ চক্রবর্তী অভিযুক্ত কাউন্সিলর, তার রিসর্টে পুলিশ পৌঁছে যায়। একাধিক অভিযোগ, আক্রান্ত প্রমোটার কিশোর হালদারের একাধিক অভিযোগ ছিল। 50 লক্ষ টাকা তোলা আদায় করা হয়েছে এবং সেই আক্রান্ত প্রমোটার অডিও ভিডিও সামনে এনেছিলেন। কাউন্সিলরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন তিনি তুলেছিলেন। আর এর মধ্যেই গতকালকের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ সমরেশ চক্রবর্তীর বাড়িতে নোটিশ দিয়ে যায়। 24 ঘন্টার মধ্যে বাগুয়াটি থানায় হাজিরার নোটিশ, কিন্তু এখনো পর্যন্ত থানায় হাজির হননি অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আর এর মধ্যেই চিলাপাতায় আলিপুরদুয়ারে, সেখানে তার রিসর্টে পুলিশ পৌঁছে গিয়েছে। আমরা আরো একবার শুনবো যে আক্রান্ত প্রমোটার কিশোর হালদার, এই সমরেশ চক্রবর্তী কাউন্সিলর, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এনেছিলেন, শুনুন। এই দুইজন তো সমরেশ চক্রবর্তীর অ্যান্টি সোশ্যাল, ঠিক আছে। এরা তো কালকে যে মেশিন দিয়ে মানে রিভলভার দিয়ে মাথায় বাড়ি মেরেছে, দেখেছেন, রক্তাক্ত হয়েছি। বাগুইয়াটি থানার যে ওসি আছে, ওসি সাহেবকে ভিডিও ফুটেজ দিয়েছি। তা আমার দাবি হচ্ছে, এখনও সমরেশ চক্রবর্তী 24 ঘন্টা অতিক্রম হলো, কেন এখনও অ্যারেস্ট হলো না? তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ আর আস্থা আছে, উনি ব্যাপারটা
সঠিক রাস্তায় সঠিক বিচারটা করবেন। কি চাইছে আমাকে ডেভেলপমেন্ট ফি দিতে হবে, আমি বললাম এটা আমার বিধাননগর কর্পোরেশনের প্ল্যান দিয়ে আমি কাজ করছি, আমার নিজস্ব জমি, ঠিক আছে, আমার নিজের নামে জমি, আমি জেনুইন প্ল্যানে কাজ করছি, আমি কেন টাকা দেবো বলে ডেভেলপমেন্ট ফি দিতে হবে, আমাকে না দিলে এখানে কোনো কাজ করা যাবে না। 450 টাকা স্কোয়ার ফিট, কালী পুজোর চাঁদা 1 লাখ টাকা সেটাও দিয়েছি। এই মুহূর্তে আমি আতঙ্কে আছি যে আমি বাড়ির বাইরে বেরোলে মরবো কি বাঁচবো সেটা আমার কোনো নিশ্চয়তা নেই। আমি খুবই আতঙ্কের মধ্যে আছি, আমার কাজ বন্ধ হয়ে আছে। আগামী দিনে আমি এটা কোর্টের পরে আমার আস্থা আছে 200%, আমি কোর্টে যেতে বাধ্য হব আর কোর্টে যাব আমি। এই মুহূর্তে দুজন গ্রেপ্তার হলেও প্রমোটার কিশোর হালদার তিনি কিন্তু এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তিনি তার যে প্রজেক্টের কাজ সেই কাজ কিন্তু বন্ধ রেখেছেন। তার 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থর সাথে নান্টুর রিপোর্ট, বাগুইআটি। নান্টু হাজরা আমাদের অপর প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। নান্টু, গতকালই পুলিশ সমরেশ চক্রবর্তীর বাড়িতে নোটিশ দেয়, 24 ঘন্টার মধ্যে হাজিরার নোটিশ, কিন্তু সমরেশ চক্রবর্তীর এখনো কোনো খোঁজ নেই, হাজির হননি থানার। এর মধ্যেই আলিপুরদুয়ারে তার রিসর্টেও পুলিশ পৌঁছে গিয়েছে। তোমার কাছে কি আপডেট রয়েছে নান্টু? এই মুহূর্তে বাগুইআটি থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং দেখা গেল যে গত পরশু রাতে তার যে বাড়ি রয়েছে বাগুইআটিতে, সেই বাড়িতে পুলিশ যায় গভীর রাতে এবং সেখানে গিয়ে দীর্ঘক্ষণ টাকাটাকি করে, মূলত তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বাগুইআটি থানার পুলিশ এবং সেই কারণেই সেই পরশু রাতে তার বাড়িতে যায় এবং গতকালকে সকাল 11টা থেকে 11:30 নাগাদ বাগুইআটি থানা পুলিশ তারাও কিন্তু তার বাড়িতে যায়। যাওয়ার পরে তার বাড়িতে একটি নোটিশ টাঙিয়ে দিয়ে আসে, যে নোটিশটায় লেখা রয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাকে বাগুইআটি থানায় তদন্তকারী যে অফিসার সেই অফিসারের সাথে দেখা করতে হবে। কিন্তু দেখা গেল 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনোভাবেই এই কাউন্সিলর বাগুইআটি থানায় তিনি গেলেন না এবং তদন্তকারী অফিসারের কথা বললেন না এবং তারপরেই বাগুইআটি থানা পুলিশ সরাসরি তার যে রিসর্ট রয়েছে আলিপুরদুয়ারে সেই রিসর্টে পৌঁছে গেল এবং পুলিশ সূত্রে যেটা খবর সেই রিসর্টে থাকতে পারেন এই কাউন্সিলর এবং সেই কারণেই সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে সেখানে আলিপুরদুয়ারে তার রিসর্টে যাওয়া হয়। শুধু রিসর্ট নয়, এই মুহূর্তে এই কাউন্সিলরের খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে, তার যে পরিচিত জায়গায় এবং পরিচিত যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে যে কোথায় থাকতে পারে কাউন্সিলর। কিন্তু তবে বাগুইআটি থানার পুলিশের সূত্রে যেটা জানতে পারছি যে কড়া পদক্ষেপ হয়তো নিতে পারে বাগুইআটি থানার পুলিশ এই কাউন্সিলরের বিরুদ্ধে। তার কারণ প্রমোটার কিশোর হালদার তিনি যে অভিযোগ করেছেন এবং তার যেটা অভিযোগ যে সরাসরি এই কাউন্সিলরের বিরুদ্ধে, তার কারণ দীর্ঘদিন ধরে এই কাউন্সিলর তার কাছ থেকে টাকা ডিমান্ড করছিল, তোলা আদায়ের জন্য টাকা ডিমান্ড করছিল এবং বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল এবং গত রবিবার দিনকে তার উপরে যে হামলা, সেই হামলার ঘটনায় 50 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ কিন্তু তার উপরে রয়েছে। সেখানে দাঁড়িয়ে বাগুইআটি থানার পুলিশ সেই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই কারণেই তার খোঁজ কিন্তু চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এখনো পর্যন্ত সেই কাউন্সিলর কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।